যদি ইসলামের রাষ্ট্র কায়েম হয় আমরা অবশ্যই আরজি জানাবো কালিমা পূর্ণাঙ্গ অর্থটা করুন। এখানে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এমনি তাদের তো রেডি হলো। তাই যদি হয় বিয়ে করছেন অনেকেই, তাই না? বিয়ে করছেন না? সবাই বিয়ে করছেন। তাহলে বিয়ে করেছেন বলছিলেন কি কবুল বলছেন না? কবুল অর্থ কি? মেনে নিলাম। কবুল অর্থ মেনে নিলাম। অমকের মেয়ে অমকের ছেলে 10 লক্ষ 5 লক্ষ 1000 টাকা ধার্য করে মহারানা, কিছু টাকা বাকি রাখলাম, কিছু টাকা নগদ ক্যাশ দিয়া আমি বিবাহের বন্ধনে আবদ্ধ করলাম, তুমি রাজি থাকলে বলো কবুল, তার মানে মেনে নিলাম। কি বলেন? কবুল। এই কবুলে আপনার তো ওইখানে লেখা নাই যে আপনার বউরে এত পরিশ্রম করে খাবার লাগবে, কাপড় কিনে দেওয়ার লাগবে, চিকিৎসা করার লাগবে, বাসস্থানে গ্যারান্টি দেওয়া লাগবে, ভরণ পোষণ করা লাগবে, বাপের বাড়ি থেকে স্ত্রীর বাপের বাড়ি থেকে লোকজন আসলে খাওয়াতে হবে, এমন কথা লেখা আছে? কি বলছেন? শুধু কবুল। কি বলছেন? এইটুক কেন কমন সেন্স হয় না প্রপার পুরো মুসলমান? কোন কারণে আপনার একটু কমন সেন্স হয় না যে কবুল বললাম সাথে সাথে বিয়ে গেল, সব ভরণ পোষণ মেনে নিলেন? বলছেন কি কবুল, আর কিছু বললেন না। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিয়েছেন, কুলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, মানব সকল মুক্তি যদি পেতে চাও, বাঁচতে যদি চাও, সাদাবাজের সন্ত্রাসের হাত থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনদাতা নাই। কত কথা শুধু সামনে বলছেন উপাসনায় মাবুদ নাই। উপাসনা শব্দ কি? উপাসনা মানে হুকুমদাতা নাই। এটা যদি রাষ্ট্রে এখন বলে নিম্ন সব সরকারের ক্ষমতায় আছে, মেনে নিবে সে? থাপড় মারো না বেটা, আমি একটু আগে আইন পাস করে নিয়ে এলাম একটা, আর তুই বলতেছ হুকুমদাতা নাই, মানবে? এটা নিয়েই তো মারামারি হয়েছিল। আগে আসছিল শব্দকে ইকরা, শব্দ কি? করো, অনুধাবন করো, চেষ্টা করো, সাধনা করো, গবেষণা করো, তাফসীর করো, ব্যাখ্যা করো, হুকুমত প্রতিষ্ঠা করো। ইকরার মধ্যে